সৌদি প্রবাসীর মৃত্যুতে ৬৬ লাখ টাকা ক্ষতিপূরণ পেল কুমিল্লায় ওমর ফারুকের পরিবার। বুধবার দুপুরে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদর দপ্তরে বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলাস মৃতের স্ত্রী কোহিনুর বেগম ও তার বাবা আবুল খায়েরের হাতে ক্ষতিপূরণের অর্থের চেক তুলে দেন। এই সময় ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের পরিচালক নুরুন আক্তার, জাহরুল ইসলাম, বোর্ডের উপপরিচালক হালিমা আক্তার, হাবিবুল্লাহ বাহার সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। মৃত ওমর ফারুক সৌদি আরবে কর্মরত থাকা অবস্থায় 2014 সালে সড়ক দুর্ঘটনায় নিহত হন। সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের প্রচেষ্টা এবং ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের নিয়মিত তদারকিতে সংশ্লিষ্ট কোর্টে মামলা পরিচালনা করে ক্ষতিপূরণের এই অর্থ আদায় করা হয়। দূতাবাসের মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ প্রাপ্তির কয়েকদিনের মধ্যে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মৃত পরিবারের কাছে চেক হস্তান্তর করে। ওমর ফারুক এই পরিবারের ইতিপূর্বে ওয়েজ অনলাইন কল্যাণ বোর্ড হতে 3 লাখ টাকা আর্থিক অনুদান এবং লাশ পরিবহন এবং দাফন বাবদ 35,000 টাকা দেওয়া হয়। তাই সৌদি আরবে আপনাদের যে সকল প্রবাসী ভাইরা আছে, আপনাদের কেউ যদি এভাবে অনাগত মারা যায়, তাহলে আপনারা অবশ্যই ওয়েজ অনলাইন কল্যাণ বোর্ডে যোগাযোগ করে আপনারা ক্ষতিপূরণ ব্যবস্থা করতে পারবেন। মনে রাখবেন, আপনার যে প্রবাসী বিভিন্ন কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় তারা যদি কোম্পানিতে মারা যায়, তাহলে কোম্পানি থেকে ক্ষতিপূরণ আদায় করা সম্ভব। এক্ষেত্রে দূতাবাস আপনাকে সহায়তা করবে। তাই আপনাদের না জানার কারণে শুধুমাত্র প্রবাসী ভাইরা এই ক্ষতিপূরণ আদায় করতে পারে না। তাই আপনার আশেপাশে কেউ যদি এরকম হয়ে থাকে, কোনো প্রবাসী ভাই অপাগত মারা গিয়েছে, তাহলে অবশ্যই বাংলাদেশ দূতাবাস অথবা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডে যোগাযোগ করুন। তারাই আপনাকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করুন। আর আমার চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।